বন্ধুরা, এই মুহূর্তে আমি ফিফি আইল্যান্ড ট্রিপে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা শ্যুট করছি বোটের ওপর থেকে। একদম বোটের একদম টপ সাইডে একটা ডেক আছে, এখান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। আপনাদের দেখাই চারিদিকটা একদম নীল সমুদ্রের জল, মাঝে মাঝে একটু সবুজের আভা দেখা যাচ্ছে, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এটা থাইল্যান্ডে এলে স্পেসিফিক্যালি আপনারা বুঝতে পারবেন যে সমুদ্রের মাঝে এই ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যায়, যেটা আরও বেশি সমুদ্রটাকেও অ্যাট্রাক্ট করে, মানে আরও বেশি দেখতেও ভালো লাগে। আপনাদের এটা দেখাই, ছোট একটা পাহাড় ঠিক সমুদ্রের মাঝে দেখতে পাচ্ছেন, দূরে আরেকটা পাহাড় এরকম দেখা যাচ্ছে। এটা স্পেসিফিক্যালি থাইল্যান্ডে বিশেষ করে দেখা যায়। এই মুহূর্তে আমি ডেকের ওপর থেকে শ্যুট করছি। এই আইল্যান্ড ট্রিপটার সামনে একটু বলে রাখি যে এই ট্রিপটায় আপনাকে যেদিনকে আপনি যাবেন বলে মনে করবেন তার আগের দিনকে আপনাকে লোকাল ট্যুর অপারেটর যারা আছে থাইল্যান্ডের শহরের মধ্যে, আমি এই টিকিটটা কেটেছি ফুকেত সিটি থেকে। ফুকেতে এরকম বহু ট্রাভেল এজেন্ট আছেন যারা এই ফিফি আইল্যান্ড ট্রিপের এজেন্ট হিসাবে ওনাদের অফিস খুলে রেখেছে। তো সেখান থেকে আপনি টিকিট কাটতে পারেন, এবং যদি মনে করছেন যে পরের দিন আপনি ফিফি আইল্যান্ডে যাবেন, তাহলে আগের দিন এই ট্যুর অপারেটরদের থেকে আপনাকে টিকিট কেটে ফিফি আইল্যান্ডে আসতে হবে। তো মোটামুটি আপনার পার হেড ওরা অ্যাভারেজে 1500 ভাট মতো চার্জ করে। এবার আপনি যদি বার্গেন করে একটু কমাতে পারেন তাহলে সেটা আপনি করতেই পারেন, এবং সেটা কমায়। এবং আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমার ক্ষেত্রেও 1500 টাকা ভাট চুজ করে মানে বলা হয়েছিল, কিন্তু আমি ওটা বার্গেন করাতে ওটা 1300 ভাটে ওরা নেমেছিল। এবং আরেকটি জিনিস ইম্পর্ট্যান্ট বলে রাখি যে ওরা নর্মালি ক্ষেত্রে যদি আপনি কিছু না বলেন তাহলে আপনাদের ছোট জেট স্কি প্রোভাইড করে। জেট স্কির একটা প্রবলেম হচ্ছে দুটো সাইড ব্লক করা থাকে এবং একটা সাইড দিয়ে আপনি দেখতে পারবেন। এই যে জাহাজটা আমি দেখাচ্ছি, এই জাহাজটা হচ্ছে অনেক বড় জাহাজ, এর 3টে ফ্লোর আছে। এই ডেকের ওপর থেকে আপনারা দেখছেন যে অনেক লোক ভিডিও শ্যুট করছে, ফটো শ্যুট করছে। এই জাহাজটারই একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি 3টে ফ্লোর থেকে ভালো ভিউ পাবেন, এবং এই যে টপ মানে একদম ছাদ থেকে যে ভিউটা পাচ্ছেন, এটা মানে চারিদিকটাই খোলা, আপনি যে কোনো দিক থেকেই ছবি নিতে পারেন। তো আপনি যখন টিকিট কাটবেন তখন আপনাকে বলতে হবে যে আপনি বড় বোট চাইছেন। তো আমিও সেরকম বলেছিলাম, এবং বলাতে আমাকে এই বোটটা প্রোভাইড করা হয়েছিল। প্রথমে কিন্তু আমার টিকিটটা জেট স্ক্রিনে দেওয়া হচ্ছিল আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখলাম যে আপনাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে আপনারা বড় বোট চাইছেন। তো আমি বলাতে এরা আমাকে প্রোভাইড করেছিল, এবং বার্গেন অবশ্যই করবেন, বার্গেন করলে কিন্তু অ্যামাউন্ট কমে। এবং আমি এই ট্রিপে আস্তে আস্তে গাড়িতে 2-3 জন ফরেনারের সাথে আলাপ হলো, তারা বলছিল তাদের পার হেড 1000 ভাট করে নিয়েছে। সো তার মানে এটা আরও কমতে পারে, কারণ আমি 1300 ভাটে টিকিট কেটেছি, কিন্তু তাদের 1100 ভাটে টিকিট তারা পেয়েছে আর কি, টিকিট এই ট্রিপে আসার জন্য। তো আপনাকে আরেকটা ইনফরমেশান দিই যে এই যে ট্রিপটা আছে এটা আপনাকে প্রথমে আপনি যে হোটেলটা আছেন সেই হোটেলের এরা নাম নিয়ে নেবে টিকিটটা কাটার সময়, এবং আপনাকে হোটেল থেকেই এরা পিক আপ করবে। এই হোটেলের ঠিক নিচে একটা টাইম বলে দেয়, মোটামুটি টাইম হচ্ছে 7:15 to 7:30, বা কখনো কখনো 8টা। তো এইরকম টাইমে আপনাকে নিচে রেডি হয়ে হোটেলের রিসেপশনে রেডি হয়ে থাকতে হবে, এবং সেখান থেকে ওরা পিক আপ করে। এবং ওইখানে শুধু আপনি নন, ওরা বিভিন্ন হোটেল থেকে এই ট্রিপের যারা যাত্রী আছেন তাদেরকে পিক আপ করে তাকে এই আইল্যান্ডে, মানে এই আইল্যান্ডে আসার আগে আপনাকে একটা মেন আইল্যান্ডের একটা পোর্টে নিয়ে যায়, ওই পোর্ট থেকে আপনাকে এইখানে আনবে। এবার ট্রিপটা শুরু হবে আর কি। তো এই পোর্টে এসে আপনাকে মানে সবাইকে অ্যাকুমুলেট হতে হয়, সবাইকে এক জায়গায় হতে হয়। তারপর সেখান থেকে আপনাদের এই আইদার সেটা ছোট জেট স্কি বা এরকম বড় জাহাজে করে তুলে আপনাকে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হয়। তা আপনাদের দেখতেই পাচ্ছেন ঠিক ওপর থেকে যে ভিউটা, টপ মানে একদম ছাদ থেকে যে ভিউটা আমি তুলছি, এরকম নীল সমুদ্রের মধ্যে জাহাজটা এগিয়ে যাচ্ছে, এবং তার পিছনে যে ফ্যানা আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে এগিয়ে চলেছে আর কি। অসাধারণ ভিউ, মানে আমরা যদি না আসেন সমুদ্রকে এত ভালো উপভোগ করা যায় না। ফিফি আইল্যান্ড একটা অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন থাইল্যান্ডের। এটা আপনি ফুকেত থেকেও যেতে পারেন, এটা আপনারা ক্র্যাবি থেকেও আসতে পারেন, দুদিক থেকেই এটা যাওয়া যায়। আর এই মুহূর্তে আমি ফুকেত থেকে এটা ট্রাভেল করছি। অসাধারণ অভিজ্ঞতা হওয়ার আশা রাখি। ছাদ থেকে আপনাদের এই চারপাশটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। চারিদিকে ছোট ছোট পাহাড় এবং মাঝখান দিয়ে নীল সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন।
ডেকের ওপরে বহু লোক এনজয় করছেন, সক্রিয় সমুদ্রের হাওয়া এবং সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগ করছেন। ডান দিকেও আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট টিলার মতো পাহাড় সমুদ্রের মাঝে রয়েছে। আমি আপনাকে একবার জাহাজটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা টপ ফ্লোর থেকে আমি শ্যুট করছি। এর নিচে একটা ফ্লোর আছে যেটা আমি এই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামবো। এখানেও দেখতে পাচ্ছেন একটা ছোট ডেস্ক মতো করা আছে। তো মর্নিংয়ে এই জাহাজটা চালু হওয়ার সময় আমাদের কফি এবং কোল্ড ড্রিঙ্কস অফার করা হয়েছিল। তো আপনারা যদি কিছু নিতে চান এখান থেকে নিতে পারেন, অবশ্যই অফার আপনাদের জন্য করবে, এবং তারপরে যদি এক্সট্রা কিছু নিতে হয় আপনাদের এখান থেকে নিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় তলা জাহাজের। তো এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ এখান থেকে আপনি পাচ্ছেন। একদম সমুদ্রের নীল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন, দূরে ছোট ছোট পাহাড়। এই ফ্লোর থেকেও আপনি এরকম অসাধারণ সৌন্দর্য সমুদ্রের উপভোগ করতে পারেন। অনেক ট্যুরিস্ট এই জাহাজে রয়েছে। এই সাইড দিয়েও একটা যাওয়ার জায়গা আছে, ছোট ডেক মতো করা আছে। এখানেও অনেক লোক দাঁড়িয়ে এনজয় করতে পারেন। এটা জাহাজের দ্বিতীয় তলা। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ সমুদ্রের জল ঢেলে কীভাবে এগিয়ে যাচ্ছে। তো যারা ফিফি আইল্যান্ড ট্রিপে আসতে চান তাদের অবশ্যই আমি আমার দিক থেকে সাজেস্ট করব তারা বড় জাহাজটাই অপ্ট করবেন, কারণ এই জাহাজ থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা ছোট জেট স্কিতে পাওয়া যায় না। হয়তো আপনাকে এক্সট্রা কিছুই দিতে হবে না, শুধু টিকিট কাটার সময় আপনাকে একটু বলতে হবে যে আপনি বড় জাহাজ চাইছেন। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল, আমি বলেছিলাম বলেই আমাকে প্রোভাইড করা হয়েছিল, আদারওয়াইজ আমাকে ছোট জেট স্কি প্রোভাইড করা হতো। সামনে আপনাকে দেখাই যে আরেকটা জেট স্কি যাচ্ছে, নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে। কি অসাধারণ সৌন্দর্য এটা! যারা এই জাহাজে রয়েছেন তারাই উপভোগ করতে পারবেন। এটা ভিডিও করে আমি যেটা দেখতে পাচ্ছেন সেটা ভিডিও করে আপনারা একটা পার্টিকুলার ফ্রেম দেখতে পাচ্ছেন, কিন্তু 360 ডিগ্রি ভিউজ যদি আপনি পান এবং উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিফি আইল্যান্ড ট্রিপটায় আসতে হবে। এটা সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা। যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তাহলে খুব বেশি আসে না, মোটামুটি অ্যারাউন্ড পার পারসন ওই 3000 টাকার সামথিং মতো আসে। তো সারাদিনে এরা মর্নিংয়ে কিছু ব্রেকফাস্ট মতো দেয় এবং পুরো দিনের অ্যাক্টিভিটিস এবং দুপুরের লাঞ্চও প্রোভাইড করে। তো সব কিছু বিচার করে এবং অসাধারণ সৌন্দর্য অভিজ্ঞতা এবং সব কিছু বিচার করে যদি দেখেন যে ট্রিপটা কিন্তু খুব একটা কস্টলি নয়, কিন্তু সারাদিনের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা সারা জীবনের জন্য আপনি পেয়ে যেতে পারেন। আমি এই ভিডিওটি শ্যুট করতে করতে কিছু কিছু ছবিও নিতে থাকছি, কারণ কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো পরে ফ্রেম করা যায় না। জায়গাটি খুবই সরু, এখানে দুজন যাওয়ার মতো জায়গা নেই, তাই আমাকে স্পেস দিতে গিয়ে ওনারাও একটু এগিয়ে গেলেন। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক এইভাবেই যেভাবে আমি আপনাদের দেখালাম একটা ন্যারো লেন ছিল, এইভাবেই এই সাইডেও একটা ন্যারো লেন আছে। আপনারা এখান থেকেও ভিউ নিতে পারেন। দুটো সাইডেই জাহাজের দুটো সাইডেই এই লেনটা রয়েছে, এখান থেকেও আপনি সমুদ্র দেখতে পারেন। কি অসাধারণভাবে জাহাজ সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে, সাদা ফেনা রাশি আপনারা দেখতে পাচ্ছেন।
এবং দূরে আরেকটি ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে। যেরকমভাবে বললাম যে আপনি যদি থাইল্যান্ড ট্রিপ করেন, সমুদ্রের মধ্যে এই টিলাগুলো আপনি চোখে দেখতে পাবেন এবং সেটা সমুদ্রের সৌন্দর্য আরও বাড়াচ্ছে। এবং সমুদ্রে যদি কোনো কিছুই না থাকে, এই কিছুক্ষণ চলার পরেই আপনার একটা একঘেয়েমি আসতে পারে। এই ছোটো ছোটো টিলাগুলো ওই একঘেয়েমিটা কিছুটা কাটায় এবং যত কাছে ওই টিলাগুলোর যাওয়া যাবে, আপনারা টিলাগুলোর একটা আলাদা আলাদা শেপের বৈশিষ্ট্য আছে, তো সেগুলো এনজয় করতে পারেন। তো এইভাবেই জাহাজ এগিয়ে চলেছে নীল সমুদ্রের বুক চিরে। আমি আপনাদের একটা নিচের ডেকেও নিয়ে যাচ্ছি, যেখানে আপনাকে বহু টুরিস্ট ওয়েট করছে। এই ভিডিওটা আমি শ্যুট করলাম 2য় তলা থেকে। আমি এবার 1 তলায় যাচ্ছি, যেখানে অনেক পর্যটক ওয়েট করছেন। এখান থেকে আপনারা আরও ভালো দেখতে পাবেন কীভাবে সমুদ্রের বুক চিরে জাহাজ এগিয়ে চলেছে। আপনাদের এবার আমি ভিতরে নিয়ে যাব, যেখান থেকে দেখবেন বহু টুরিস্ট ভিতরে বসে ওয়েট করছে। আপনারা এখানেও একটা দেখতে পাচ্ছেন, নিচে একটা বেসমেন্টের মতো জায়গা আছে, এখানেও প্রচুর টুরিস্ট বসার জায়গা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্লোরে কত টুরিস্ট এখানে জানলার ভিতর দিয়ে, কাঁচের ভিতর থেকে সমুদ্রটা দেখছে। এই রুমটা এসি, তো যারা ওপরের এই গরমটা উপভোগ করতে চাইছেন না, তারা এখানে বসে জানলা দিয়েও তাদের সমুদ্র দেখতে পারেন। আমি এই কারণেই আপনাদের সাজেস্ট করলাম যে আপনারা যদি বড় বোট নেন, আপনারা 360 ডিগ্রি ভিউটাও পাবেন, এসি রুম পেয়ে যাবেন, আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন। টিকিটের কিন্তু খুব একটা তারতম্য হয় না, মোটামুটি একই ভাড়ার মধ্যে আপনারা এই অপশনটাও চুজ করতে পারেন। তো অবশ্যই এটাই সাজেস্ট করব যে আপনারা বড় বোট অপ্ট করলেই আপনাদের সুবিধা হবে পুরো ট্রিপটাকে ভালোভাবে এনজয় করার জন্য। এখানে আমি যেরকম বললাম, এখানে একটা ডেস্ক করা হয়েছে খাবারের, এখান থেকে আপনারা খিদে পেলে এখান থেকে জিনিস নিয়ে খেতে পারেন। আর এরা লাঞ্চ প্রোভাইড করে, মর্নিং ব্রেকফাস্টে এরা আপনাকে টি দিল। তো মোটামুটি এইভাবেই আমি আপনাদের পুরো জিনিসটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, যে কিভাবে আপনারা ফিফি আইল্যান্ড ট্রিপে আসতে পারেন, কিভাবে বড় জাহাজ অপ্ট করতে পারেন এইভাবেই। এবং আশা করি আমার এরপরেও আরও ভিডিও আমি করব, যেখানে পুরো ট্রিপটা সম্বন্ধে আরও বেটার আমি ইনফরমেশন দিতে পারবো আপনাদের। আপাতত জাহাজ থেকে এই ভিডিওটা এখানে করলাম, এখানেই শেষ করছি। আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার গলাটা হয়তো ভালো করে শোনা যাচ্ছে না ইঞ্জিনের প্রচুর আওয়াজের জন্য, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের অবশ্যই সাজেস্ট করব ফিফি আইল্যান্ডে আসার জন্য। এই সমুদ্রের এই অসাধারণ রূপ আর এই অসাধারণ অভিজ্ঞতা আপনারা এখানে এলে অবশ্যই সেটা পাওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো আপনাদের সাহায্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।